ধরেন আমরা বাংলাদেশের সব নিষ্ঠ সবচেয়ে খারাপ শিক্ষার্থী, তাকে আমরা কি পরিচয় পাবো না? আমাদের কি পড়ালেখা করার অধিকার নাই? আমাদের একাডেমিক কারিকুলাম, আমার সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে একটা চ্যাপ্টার আছে, বিবাহ এবং লাভ ম্যারেজ নিয়ে পড়াশোনা করানো হয়। বিশ্ব চলে যাচ্ছে এআইতে, আমার আটকে রাখছে এগুলা। এরপর অনার্স পাস করার পর বলে যে এরা তো গরু, এরা তো চাকরি পায় না। তাহলে পুরো সিস্টেমেই তো সমস্যা। এই সিস্টেমটা চেঞ্জ করার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটি মুভমেন্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন অধিভুক্ত ছিলাম, এখনও আছি, আমাদের এখনও পর্যন্ত পরিচয় নাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের পরিচয় দিই যে আমরা অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তারা তখন বলে তোমরা তোমাদের কলেজগুলোতে, সংশ্লিষ্ট কলেজগুলোতে যোগাযোগ করো। আমরা যখন কলেজগুলোতে আসি তখন তারা আমাদেরকে শিক্ষার্থী হিসেবে অস্বীকৃতি জানায়। মূলত এই যে পরিচয়হীনতার দোদুল্যমান অবস্থা, তারপরে ফলাফল আমার পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারিতে, পরীক্ষার রেজাল্ট দিছে গত 6 মাস পর 3 দিন আগে। তাহলে এই 3 দিন আগে, এই যে 3 দিন আগে প্রত্যেক, এখনও সব ডিপার্টমেন্টের রেজাল্ট দেয় নাই। 3 দিন আগে রেজাল্ট দেওয়ার পর জানতে পারলাম আমার ডিপার্টমেন্টে 70-80 জনের উপরে 100 জনের মতো ফেল। তাহলে এই যারা পরবর্তী পরীক্ষা দিবে থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, তারা যে জানতে পারতেছে 2 মাস আগে মাত্র যে সে আগের রেজাল্টে একটা দুইটা বিষয়ে ফেল করছে, এর সমাধান হিসেবে কলেজ কর্তৃপক্ষ কোনো সমাধান দেয় না। ইভেন গণহারে ফেল করানোর মতো যে একটা সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসছে, মূলত এর বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল। আমাদের মূল আন্দোলনটাই ছিল একাডেমিক জটিলতার নিরসন। বাট এখনও পর্যন্ত একাডেমিক জটিলতা নিরসন হয় নাই। এবং 24-25 সেশন যে 2025 সালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা প্রস্তাবিত কাঠামো ভর্তি পরীক্ষা দিয়েছে এবং ভর্তি হয়েছে, পরবর্তী 2026 সালে এটা একটা আইন হয়েছে। এই আইনের প্রেক্ষিতে সংযুক্ত কলেজগুলোর সকল 24-25 সেশনের শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। বাট এরা এখনও পর্যন্ত কোনো ক্যাম্পাসে প্রপারলি নিজেদের পরিচয় চলাফেরা করতে পারে না। নিজেদের পরিচয় যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে, ক্লাস থেকে বলা হয় তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো অস্তিত্ব নাই। শিক্ষকরা যদি এই ধরনের আচরণ করে তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে? আমাদের বিশ্ববিদ্যালয় আইন, এটা তো সরকারি একটি আইন এবং সরকার এটা প্রতিষ্ঠা করছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে আইনের পরিপন্থী সিদ্ধান্ত যখন এরা বাস্তবায়ন করতে চায়, তখন সরকার থেকে এদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হয় না? আমরা যখন একটা আইনি ব্যবস্থার পক্ষে অবস্থান করে শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, পরিচয় নিশ্চিতের জন্য, অধ্যাদেশে যেটা আছে সেটা নিশ্চয়নের জন্য আমরা যখন পরীক্ষা বয়কট করে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করি, তখন আমাদেরকে হুমকি দেওয়া হয় তোমাদের ছাত্রত্ব বাতিল করা হবে, পুলিশে দিয়ে দেওয়া হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, যেই শিক্ষকরা ল ভায়োলেন্স করে আমাদের পরিচয় নিশ্চিত করতেছে না, তাদের বিরুদ্ধে সরকার এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নিচ্ছে না? 7 কলেজে এখনো পর্যন্ত 24-25 সেশনে 9,500 শিক্ষার্থী ভর্তি, এদেরকে এখনো পর্যন্ত একাডেমিকভাবে পরিচয় দেওয়া হয় না। আব্দুল গনি রোডের ওই জায়গা থেকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করা হয় এই বিশ্ববিদ্যালয় যাতে না হয়, এই বিশ্ববিদ্যালয়ের পরিচয় যাতে কোনো রানিং শিক্ষার্থী না পায়, 24-25 সেশন যাতে না পায়। ঠিক। তাহলে আমরা আসলে শিক্ষার্থীরা কই যাব? ধরেন আমরা বাংলাদেশের সব নিষ্ঠ সবচেয়ে খারাপ শিক্ষার্থী, তাকে আমরা কি পরিচয় পাবো না? আমাদের কি পড়ালেখা করার অধিকার নাই? আমাদের একাডেমিক কারিকুলাম, আমার সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে একটা চ্যাপ্টার আছে, বিবাহ এবং লাভ ম্যারেজ নিয়ে পড়াশোনা করানো হয়। বিশ্ব চলে যাচ্ছে এআইতে, আমার আটকে রাখছে এগুলা। এরপর অনার্স পাস করার পর বলে যে এরা তো গরু, এরা তো চাকরি পায় না।